আপনার লাইফের প্রবলেমগুলো যদি আপনি একটু রিসার্চ করতে পারেন, রিয়েলি যদি ফিল করেন যে আসলে এটা একটা আমার প্রবলেম, এটা আরও 10টা মানুষের প্রবলেম, আমি এই প্রবলেমগুলো সলভ করতে চাই, এরকম যদি মন মানসিকতা থাকে, দেখবেন যে আপনার মাথায় হাজার হাজার আইডিয়া চলে আসবে ইনশাআল্লাহ। বিজনেস লাইফ এটা শুধু একটা নাম নয়, এটা একটা আমার স্বপ্নের যাত্রার ডায়েরি। তো এখানে আমি আমার বিজনেসের প্রতিদিনের যে ঘটনাগুলো, আমার যে অভিজ্ঞতা এবং আমার যে চ্যালেঞ্জ এবং প্রতিদিন যে কার্যকলাপ আমার বিজনেসের ক্ষেত্রে যেগুলো ঘটে, সেই বিষয়গুলো অথেন্টিক একদম রিয়াল বিষয়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। বিজনেস করতে গিয়ে যেসব প্রবলেমের এবং যেসব সম্ভাবনার এবং যেসব দারুণ আইডিয়ার সম্মুখীন হচ্ছি, সেই বিষয়গুলোই আমি আপনাদেরকে প্রতিদিন জানাতে চাই। এবং আপনারা যদি আমার এই অ্যাপ্রিসিয়েট এবং আমার যেই প্রতিদিনের যে অভিজ্ঞতাগুলো, এগুলো যদি আপনাদের কোনো একটা বিষয় যদি একটু কাজে লাগে, তবে এই ভিডিওটা সার্থক। তো আজকে আমি দারুণ একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, যেটা আমার বিজনেস লাইফে ঘটে গেল। এই গতকালই আমার বিজনেস লাইফের মধ্যে আমি যে দৈনন্দিন যে বিজনেস করি, যেমন একদম সকাল থেকেই আমার শুরুটা হয় বিজনেস দিয়ে এবং লাস্ট কলটা সেটাও আমার কিন্তু বিজনেস রিলেটেড হয়ে থাকে। অর্থাৎ শুরুটা সকাল থেকে বিজনেস নিয়ে শুরু হয় এবং শেষ কলটাও বিজনেস কল দিয়ে শেষ হয়। সো আজকে এমন একটা কথা বলি, একটা সব থেকে একটা নতুন যারা উদ্যোক্তা, তাদের যেই একটা প্রবলেম হয়ে থাকে, আমাকে প্রায় এসে অনেক ক্লায়েন্ট আমাকে বলে আমি ছোটো করে একটা বিজনেস করি। যদিও এই ভিডিওর মাধ্যমে কোনোভাবেই আমি চাচ্ছি না যে আপনারা এই বিজনেসটাই করেন, আমি যেই বিজনেসটা করি এটাই যে করেন। আমি চাচ্ছি যে যারা উদ্যোক্তা, বিজনেস ব্যাপক বিজনেস আছে বাংলাদেশের বাইরে ইন্টারন্যাশনালভাবে অনেক বিজনেস আইডিয়া আছে। আপনাকে যে শুধুমাত্র নির্দিষ্ট একটা বিজনেসই করতে হবে বিষয়টা এরকম না। আমার যেটা ধারণা, একটা মানুষের মিনিমাম 4 থেকে 5টা বিজনেস আপনার রান থাকা উচিত। এবং আমরা যেটা করি, একটা বিজনেস আমরা যখন করি, তখন ওই বিজনেসে যখন একটু সফলতা আসে, তখন আমরা ওই বিজনেসটার মধ্যেই পুরোপুরি ঢুকে যাই, আমরা ডিফারেন্ট কিছু চিন্তা ভাবনা করি না। তো আমার থিওরি এরকম না। আমি প্রতিদিন আমার বিজনেসের ক্ষেত্রে এই বিজনেসটা করতে গিয়ে আমি যে প্রবলেমগুলো পাই, প্রতিদিন যে প্রবলেমগুলো, আমি এটা নোট ডাউন করে রাখি। যেমন এরই একটা প্রবলেম আমি ফেস করতেছি আপনাদের সাথে। এক ভদ্রলোক, সম্মানিত ক্লায়েন্ট আমাদের, তিনি আমাকে জিজ্ঞেস করলো যে ভাইয়া, আমার কাছে টাকা আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আইডিয়া দিয়ে অনেকগুলো আইডিয়াও আছে, কিন্তু আমি যে শুরুটা কোনটা দিয়ে করব এটা আসলে বুঝে উঠতে পারতেছি না। এই বুঝতে আমার প্রায় 6 মাসের মতো অতিবাহিত হয়ে গেল। এজন্য এটার সলিউশন কিছুই না, এটার সলিউশন হচ্ছে শুরু করতে হবে। শুরু করুন, সাহস করুন আর লেগে থাকুন। এরকম একটা কথা প্রচলিত আছে যে আপনার শুরুটা আগে করতে হবে, যে আমি যেই বিজনেসটাই করতে চাই, যে আইডিয়া নিয়ে কাজ করতে চাই, ওইটা দিয়ে শুরুটা করে দিতে হবে। শুরুটা করলে আপনি দেখবেন যে আপনার মধ্যে কাজের স্পিড এবং আপনার মধ্যে যে প্ল্যানিং, ওইটা আপনার বাস্তবে একটা রূপ দান করবে। না হয় শুধু প্ল্যানিং আপনার ওই ডায়েরিতে লেখা থাকবে, এবং আপনার যে বিভিন্ন রকমের কোর্স ইদানিং করতেছেন বিভিন্ন জায়গা থেকে, এই কোর্সগুলো দিয়ে আসলে যতটা না শেখা যায়, তার থেকে যদি আপনি ছোট একটা বিজনেস লঞ্চ করতে পারেন এবং সেজন্য যদি আপনি নিজের মতো করে একটা প্ল্যানিং সাজাতে পারেন, আপনার ডেটা কালেক্ট করতে পারেন, আপনার বিজনেসের জন্য মার্কেটিং একটা প্ল্যানিং আপনি রেডি করতে পারেন, আমি মনে করি এটা সব থেকে বেনিফিট আপনাকে দেবে। কারণ লাইফটা আপনার এবং বিজনেসের যে কলা কৌশল, এগুলো সব আপনাকেই জানতে হবে, আপনাকেই নিতে হবে। এবং আপনি যেরকমভাবে সুন্দর করে একটা জিনিস চিন্তা করবেন, অন্য মানুষরা বা অন্য যে আপনার যে কোচ যিনি থাকবেন বা আপনার যে মেন্টর যিনি থাকবেন, উনি কিন্তু এই বিষয়গুলো আপনি ফিল হবে না। যেমন অনেক গল্প শুনি আমরা আমাদের ভাইদের কাছে যে ভাইয়া, আমি যে টাকা দিয়ে একটা বিজনেস কোর্স করছি, আমি যদি ওই টাকা দিয়ে আপনি যদি ছোটো করে একটা বিজনেস করতাম, আমার মনে হয় আজকে আমার একটা বছর আমার নষ্ট হতো না। তো আমি মনে করি, আমার যে থিওরি, আপনার এত কোর্স, এত প্ল্যানিং, এগুলো কিছু দরকার নেই। আপনি জাস্ট ছোট করে আপনার মতো করে আপনি একটা ডিজাইন করবেন, প্ল্যানিং করবেন, হ্যাঁ, এবং আপনি এখানে অ্যাপ্লাই করবেন। এখানে যে একটা মজা, যে এনজয়, এটা কিন্তু আপনি কারো শিখিয়ে দেওয়ার জন্য আমি বলতেছি আপনাকে এই বিজনেসটা করেন, এটা করেন, এটার মধ্যে কিন্তু মজা থাকবে না। এবং এই আইডিয়াগুলো আপনার যে মানে ভিতর থেকে, হৃদয় থেকে যে একটা জিনিস বের হয়ে আসবে, এটা কিন্তু আর আসবে না। এই জন্যই আমার একটা পরামর্শ হচ্ছে যে প্রতিদিন আপনার দেখবেন চারপাশে যদি আপনি তাকান, ব্যাপক বিজনেস। রিসেন্টলি আমি কক্সবাজার ঘুরতে গেছি, ওখানে একটা ছোট বাচ্চা, উনি মাসে 35,000 টাকা ইনকাম করতেছে। আমি আমার ছবিটা এখানে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। একই সাথে আমরা খাওয়া দাওয়া করছি। আর সে ছোটো একটা বাচ্চা, ও হচ্ছে ক্লাস 5-এ পড়ে, অথচ ওই এলাকায়, ট্যুরিস্ট এলাকায়
আপনি প্রতিদিন শামুকের বিভিন্ন প্রসাধনীগুলো, মেয়েদের প্রসাধনীগুলো উনি সেল করতেছে এবং ওর যে সেলের যে একটা কৌশল, আমি ওর সাথে কথা বললাম যে বাবা তুমি কত টাকা প্রতিদিন সেল করি? 1500 থেকে 2000 টাকার মধ্যে উনি সেল করে, কিন্তু সর্বনিম্ন 1500 টাকা উনি সেল করে। ওখান থেকে নাকি ওনার হাফ টাকা থাকে, অর্থাৎ মিনিমাম 700 থেকে 800 টাকা উনি পার ডে ইনকাম করতেছে। তাও আবার কি মাত্র উনি ক্লাসও করে বিকাল 3টা থেকে 8টা পর্যন্ত, এই সময়ের মধ্যে উনি এই টাকাটা ইনকাম করে। সত্যি দারুণ আইডিয়া। আপনার আশপাশে, আপনার ওখানেই দেখেন হাজার হাজার বিজনেস আছে। আপনার কেন আপনার নির্দিষ্ট একটা বিজনেস একজনই করতেছে, সরাসরি ওইটাকে কপি করতে হবে। আপনি আপনার যে চোখটা এখন থেকে, আজকে থেকে আপনি এখন থেকে তাকান যে আমি হচ্ছে যেই দিকে তাকাবো সেখানে একটা বিজনেস খুঁজবো। এবং প্রত্যেকটা প্রবলেম আপনার লাইফে অনেক ঘটনা আছে, যেমন ফার্নিচার কিনতে গেছে, ফার্নিচারের সাথে উনি ঠকছে। হ্যাঁ, উনি ফার্নিচারের যে মূল্য থাকে, হ্যাঁ ওই মূল্যর থেকে বেশি রাখা হয়েছে ওনার কাছ থেকে, এবং উনি ওই ফার্নিচারটা কেনার পরে উনি এটাকে প্রবলেম মনে করতেছে যে আমি যেহেতু ঠকছি, আমি যেহেতু কোনো ইনফরমেশন পাচ্ছি না, সঠিক বুঝতেছি না এটার প্রাইস কেমন হতে পারে। তো ওইখান থেকে আমার এক পরিচিত ফ্রেন্ডের কথা বলতেছি, ওইখান থেকে উনি এই প্রবলেমটা সলভ করার জন্য বিভিন্ন রিসার্চ শুরু করলো। রিসার্চ করতে গিয়ে এবং উনি কিন্তু যিনি হচ্ছে ফার্নিচার মেক করে তাকে পেয়ে গেল, এবং ওইখান থেকে আপনি ছবি তুলে এনে ফেসবুকে যে মার্কেট প্লেস আছে সেখানে কিছু পোস্ট করলো। ওখান থেকে প্রথম দিনই ওনার প্রায় 60টার উপরে অর্ডার আসছে, 60টা ফার্নিচারের অর্ডার আসছে। তো একটা একটা ফার্নিচারে আসছে 60,000 টাকার একটা অর্ডার আসছে। তো উনি একটা মানুষের চাহিদাটা মেনটেন করতেছিল, দেখতেছিল যে এটা রেসপন্সটা কেমন হয়। এরকম হাজার হাজার ঘটনা আমার সাথে আমার ক্লায়েন্টরা আমাকে এসে বলে যায়। এবং সে শুধু ফার্নিচারের বিজনেসের মধ্যে আবদ্ধ থাকতেছে না, রিসেন্টলি সে আরও অনেকগুলো বিজনেসের সাথে অ্যাপ্লাই করতেছে। আমার কথা হচ্ছে যাদের মধ্যে ক্ষুধা আছে, বিজনেসের ক্ষুধা, তাদের প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা প্রবলেম এক একটা বিজনেস হতে পারে ইনশাআল্লাহ। সো আমার ভিডিও যারা দেখতেছেন, এবং আমি ফিল করি, আমি নিজে ফিল করি যে আমার যে প্রবলেমগুলো আছে, প্রতিটা প্রবলেম আমার এখন পার্সেল পাঠাতে প্রবলেম হয়। হ্যাঁ, আমি এখন এখান থেকে কিন্তু আরেকটা নতুন আইডিয়া জেনারেট করতে পারতেছি যে আমার এখানে একটা কার দরকার, একটা কার আসলে আমি এখান থেকে একটা রেন্টে কারও করতে পারতেছি, প্লাস আমার এখানে প্রোডাক্টটা স্বল্প মূল্যে আমার এখানে সেভ হচ্ছে। এবং এরকম আমার মতো অনেক উদ্যোক্তাদের প্রবলেম হয়। আমি যদি এখন এটা দিয়ে একটা বিজনেস স্টার্ট করতে পারি, যে অনলাইন বিজনেসগুলো আছে যাদের হচ্ছে কুরিয়ার থেকে বাসা অনেক দূরত্ব বেশি, আপনি এরকম একটা গাড়ি হায়ার করতে পারেন এবং প্রতিদিন তাদের নাম্বারগুলো কালেক্ট করে আপনি, বাংলাদেশে অনেক অনলাইন বিজনেসম্যান আছে যারা হচ্ছে প্রোডাক্ট হচ্ছে আপনি বিশ্বস্ত কাউকে পাচ্ছে না, কুরিয়ার পর্যন্ত দেওয়া আনা এটা একটা বড় হ্যাসেল তাদের জন্য। আপনি নির্দিষ্ট একটা টিপ লিস্ট করতে পারেন, এরকম কারা কারা আছে তাদের সাথে যান, তাদের যে একটা প্রবলেম তাদেরকে বুঝান যে আপনাকে 100% নিশ্চয়তা দিচ্ছি আমরা, এবং 100% আপনাকে কুরিয়ারে বুকিং দিয়ে আপনাকে বাকি টাকা আমরা দিচ্ছি। এখান থেকে আপনি একটা সার্চ করতে পারেন, এটাও একটা দারুণ বিজনেস হতে পারে। একটা এরিয়ার মধ্যে এখন বাংলাদেশে হাজার হাজার উদ্যোক্তা তৈরি হয়েছে। তো এখান থেকেও কিন্তু একটা দারুণ আইডিয়া আসতে পারে। মানে যেখানে একটা প্রবলেম আছে, আমি নিশ্চিত আপনাকে শেষ মেসেজটা দিতে চাই, আপনার দৈনন্দিন জীবনে আপনার লাইফে ঘটে যাওয়া যে প্রবলেমটা আপনার মাথায় আসতেছে, ওই প্রবলেমটা আপনি লিখে ফেলেন এবং ওই প্রবলেমটার দারুণ দারুণ সলিউশন করা শেখেন, দারুণ দারুণ সলিউশন লিখতে থাকেন, কিভাবে সলিউশন করা যায়। আপনি যদি না পারেন তবে আপনার যারা হচ্ছে এক্সপার্ট আছে এই বিষয়ে তাদের সহযোগিতা নেন, অথবা আপনি অনলাইনে ঘাটাঘাটি করেন, আপনি রিসার্চ করেন। আমি নিশ্চিত করে বলতে পারি একটা দারুণ একটা বিজনেস আইডিয়া আপনার মাথায় আল্লাহ তাআলা দান করবে। কারণ মানুষ যখন যতটুকু জানে ওই জিনিসটার উপর যখন আমল করা শুরু করে, অর্থাৎ রিসার্চ করা শুরু করে, আল্লাহ তাআলা হাদিসের মধ্যে বলছে যে ব্যক্তি ইলমের উপর আমল শুরু করে দেয়, আল্লাহ তাকে অজানা ইলম দান করে। সো এই কথাটা যদি সত্যি হয়, তাহলে আপনি যেটা বললাম যে আপনার লাইফের প্রবলেমগুলো যদি আপনি একটু রিসার্চ করতে পারেন, রিয়েলি যদি ফিল করেন যে আসলে এটা একটা আমার প্রবলেম, এটা আরও 10টা মানুষের প্রবলেম, আমি এই প্রবলেমগুলো সলভ করতে চাই, এরকম যদি মন মানসিকতা থাকে, দেখবেন যে আপনার মাথায় হাজার হাজার আইডিয়া চলে আসবে ইনশাআল্লাহ। সো এই জন্য বলবো বিজনেস লাইফ এটা একটা সম্ভাবনার গল্প। এখানে একটা দারুণ একটা আইডিয়া আপনার মাথায় চলে আসতে পারে। আমি নানান বিষয়ে আমার যে অভিজ্ঞতা হচ্ছে, মানে দেখেন আমি তো সাকসেস বিজনেসম্যান তা না, আমার যে বিজনেস চলতেছে এর ভিতর থেকে আমি প্রবলেমগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, একদম রভাবে শেয়ার করতেছি, এবং সম্ভাবনাগুলো এবং আইডিয়াগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারতেছি। আপনি কিন্তু এই বিষয়টা আপনি প্র্যাকটিক্যালি আপনার ব্রেনে আপনাকে নিতে পারতেছেন। এই জন্য বলি বিজনেস লাইফ যদি আপনার লাইফে সামান্যতম ভ্যালু অ্যাড করতে চান, তাহলে আপনি আজই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে কমেন্টস করে আপনার মতামত দিয়ে আমাদেরকে উৎসাহ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।